দেশ বরেণ্য অনেক আলেমদের মধ্যে খালেদা জিয়ার জানাজা পড়ানোর জন্য বেছে নেওয়া হয়েছিল মুফতি আব্দুল মালেককে। তারেক রহমানের সিদ্ধান্তের পর আব্দুল মালেককে অনুরোধ করা হলে তিনিও দ্বিতীয়বার না ভেবেই সায় দেন। খালেদা জিয়ার জানাজা পড়িয়ে আলোচনায় আসলেও আব্দুল মালেককে ভালো করে চেনে না দেশের অনেক মানুষ। তবে মুসলিম বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। সাধারণ পোশাক আশাকের মাঝে লুকিয়ে আছে তার জ্ঞানের সম্ভার। বর্তমানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এমনি তিনি এই দায়িত্ব অর্জন করেননি। ইসলামী আইন বিশেষজ্ঞ হিসেবে বিশেষ করে হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত। তার রচিত বই আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ বিশ্বে বিভিন্ন দেশে হাদিস শাস্ত্রে পাঠ্য বই। মুসলিম বিশ্বে প্রখ্যাত আলেম আব্দুর রশিদ নোমানী, তাকি উসমানী এবং সৌদি আরবের আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার সাথে হাদিস শাস্ত্র নিয়ে বিস্তর গবেষণামূলক কাজ করেছেন তিনি। সুনামধন্য মাদ্রাসা মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা আব্দুল মালেক বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধানও তিনি। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য তিনি। এছাড়াও ভারতের ইসলামী ফিকহ একাডেমির সদস্য তিনি। হাদিস শাস্ত্রের উপর তার অন্তত 10টি গবেষণামূলক বই রয়েছে। এত জ্ঞান গরিমা নিয়েও তিনি যেন মাটির মানুষ। প্রচন্ড বিনয়ী ও শান্ত মেজাজ তাকে আরো গ্রহণযোগ্য করেছে। সাধারণ স্যান্ডেল পরে মাথা নিচু করে হাঁটাই তার সরলতার প্রমাণ দেয়। মুফতি আব্দুল মালেক 1969 সালের 29শে আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন। 5 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন। পরিবারে কুরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের খিরিহারা কওমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন। 1988 সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর তিনি এই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে 3 বছর আব্দুর রশিদ নোমানীর তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন। 1992 সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে 2 বছর তাকি উসমানীর তত্ত্বাবধানে উচ্চতর ফিকহ ও ফতোয়া অধ্যয়ন করেন। 1995 সালে তিনি সৌদি আরব গিয়ে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার তত্ত্বাবধানে 1997 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর হাদিস শাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন। 1996 সালে তিনি সহ আরো কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে 2012 সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি তার সদস্য মনোনীত হন। মুফতি আব্দুল মালেক 2019 সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন। লেখক হিসেবেও তার খ্যাতি ছড়িয়েছে। আরবি ও বাংলায় তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, আল ওয়াজিজ ফি শাইয়্যি মিন মুসতালাহিল হাদিস শরীফ এবং মুহতারাত ফি উলুমুল হাদিস। মাওলানা আব্দুল মালেক শুধু বাংলাদেশী বরেণ্য নন, তার পরিচয় ও খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বেই। ভারত, পাকিস্তান ও আরবের অনেক প্রখ্যাত আলেম তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন, তার প্রশংসা করেছেন। সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আওয়ামা মাওলানা আব্দুল মালেককে মুহাক্কিক আলেম হিসেবে উল্লেখ করেছেন। সিরিয়ার আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার প্রশংসা করেছিলেন। ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাইদ আহমদ পালনপুরি তার কিতাব আল মাদখাল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, আল্লাহর বিশেষ তৌফিকপ্রাপ্ত এবং ইলম ব্যস্ত এই ওস্তাদ ও শায়খের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে জামিয়া হাটহাজারীর প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফি ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রয়াত মুহতামিম নূর হোসেন কাসেমিও তাকে বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছিলেন। আক্ষরিক অর্থেই মুফতি আব্দুল মালেক বাংলাদেশের গর্ব। খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা পড়িয়ে তিনি নিজেও গর্ববোধ করেছেন।